দিল্লির মধ্যে কালেমার পতাকা উত্তীর্ণ হবে আমি দেখতেছি। আমাদের মুসলিম ভাইরা ভারতের মধ্যে সংখ্যালঘু, বাংলাদেশেরও তোমাদের সংখ্যালঘু রয়ে গিয়েছে। তোমাদের সংখ্যালঘু যে নিরাপদ থাকবে এটা কিন্তু আমরা গ্রান্তি দিতে পারছি না এখন পর্যন্ত। তোমরা যদি বাড়াবাড়ি করো তাইলে তোমরা যেমন মুসলমানদেরকে হত্যা করছো, জুলুম নির্যাতন করছো, কিন্তু আমরা ধৈর্য পরিচয় দিচ্ছি। আমরা আমাদের মুসলিম ভাইদের বিনিময়ে আরেকজন হিন্দুদেরকে আমরা হত্যা করি নাই, আমরা তাদের উপর জুলুম করি নাই। তোমরা পশ্চিমবঙ্গে বিজয় হয়েছ, 5 আগস্টে বাংলাদেশের মধ্যে তো কৃষিবাদের পক্ষে হিন্দুরা ছিল, কৃষিবাদ উৎখাত হয়েছে, কিন্তু কোন হিন্দুর বাড়িতে কোনো কিছু হয় নাই। কিন্তু তারা কৃষিবাদের পক্ষে 100 ছিল, কিন্তু আমরা সেটা ধৈর্য এবং আমাদের মানবতা, আমাদের ইসলামের আদর্শ আমরা দেখে সংখ্যালঘুকে আমাদের মতো, বরং আমরা ওলামায়ে কেরাম, ছাত্র, ইসলামী সংগঠনগুলো তাদের বাড়িঘর হেফাজত করার দায়িত্ব নিয়েছে, মন্দির হেফাজত পাহারা দিয়েছে। কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে বিজয় করে যেই অবস্থা দেখাচ্ছ, কিন্তু আমরা যদি দেখি সেই প্রতিবাদ করতে যাই, তোমাদের আমাদের মসজিদ ভাঙার বিনিময়ে বাংলাদেশের মন্দির আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা ভাঙবো না। আমাদের মাদ্রাসা ভাঙার বিনিময়ে বাংলাদেশের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভাঙতে পারি, তোমাদের বাড়িঘর ভাঙচুর করতে পারি, কিন্তু আমরা আমাদের আদর্শ দিয়ে তোমাদেরকে সাবধান করছি, তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, অন্যথায় অবস্থা খারাপ হতেছে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। মুসলিম জাতি যখন ফুসে ওঠে তোমরা কি করবে সেটা তোমরা ধারণা করতে পারো নাই। মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেই বক্তব্য নিয়ে আসছিলেন, যেই ভারতমুখী লং মার্চ করার পরে ঢাকাতে এসে বলছিলেন দিল্লির মধ্যে কালেমার পতাকা উত্তীর্ণ হবে আমি দেখতেছি, সেই সময় আবার আসতেছে তোমাদের দেশ খান খান টুকরো টুকরো হয়ে মুসলমানের ইসলামের পতাকা দিল্লির মধ্যে উঠবে।